অথচ আমরা দেখি ইসলাম এবং ইসলামের পক্ষে কথা বলে যারা ক্ষমতাকে সিঁড়ি হিসেবে গ্রহণ করছে, ক্ষমতায় যাওয়ার পর ইসলামের প্রত্যেকটা বিধান তারা লঙ্ঘন করে চলেছে বলছে। আমরা আগামীতে এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রের সংবিধান হবে পবিত্র আল কোরআন। রাষ্ট্রের প্রত্যেকটি স্তর চলবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ইতিপূর্বে যারা দেশ শাসন করেছো তোমরা সতর্ক হয়ে যাও। ইতিপূর্বে অনেক আমাদেরকে শিক্ষা দিয়েছো, অনেক ক্ষমতার পুলিশ হয়েছো। এখন থেকে আমাদের মুখে স্পষ্ট ঘোষণা, যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ অনুযায়ী রাষ্ট্র ক্ষমতা আসলেই চালাবে, তাদেরকে ছাড়া আমরা আর কাউকে ক্ষমতায় আনতে চাই না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যেমন ভাবে আমরা সুন্দর কৃষ্টি কালচার শিখতে পাই, ঠিক তদ্রূপ আমরা একটি আদর্শ সমাজ গঠনের সুন্দর নিয়ম পদ্ধতিও আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে খুঁজে নিব ইনশাআল্লাহ। আমাদের এখানে এই মঞ্চটা তৈরি করা হয়েছে বক্তৃতার জন্য, এই মঞ্চটা ওয়াজ নসিহতের জন্য এখন তৈরি।